যারা গত 15 বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, বিভিন্ন সন্ত্রাসীরা যারা অতীতে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, 5 আগস্ট পরবর্তী সময় যারা প্রকাশ্যে রাজনীতি করেছে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এরকম একটি মিথ্যা ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 15 বছর ধরে যারা প্যাসিবাদের বিপক্ষে যে সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চরম ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্যাসিবাদের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছে। তারপর তাজা উদাহরণ হয়েছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন, যে সংগঠনের নাম ইতিমধ্যে আমরা বলেছি, সেই ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুরুতেই তাদের এই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের যে সকল ক্যাম্পাসে শুধুমাত্র তাদের ন্যূনতম কোনো অবস্থান রয়েছে, তারা সেই সকল ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ ঘটে। কিন্তু যে সকল ক্যাম্পাসে তাদের নেতাকর্মীরা খুবই স্বল্প সংখ্যক থাকে, যে সকল ক্যাম্পাসে তারা একটি বড় ধরনের মিছিল করার সক্ষমতা দেখাতে পারে না, সেই সকল ক্যাম্পাসে তারা গুপ্ত রাজনীতি করে। তারা কখনোই তাদের কমিটি প্রকাশ করেন। শিবিরের সন্ত্রাসের কার্যক্রম দেখতে চান, তাহলে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, সেখানে শিবিরের কার্যক্রম আপনারা দেখে আসবেন। আপনারা চলে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কিরকম নির্যাতন এবং সন্ত্রাস করেছে সেই ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই প্রকাশ্যে অনুমতি দেয়নি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দুষ্কৃতিকারী সংগঠকদের সহায়তায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করছে। সংগ্রামী বন্ধুগণ, এরকম একটি গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখেছেন তারপরের দিন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা ধর্মঘট করেছে, তারা অবস্থান ধর্মঘট করে কয়েকজন উপদেষ্টাকে আটক করেছে এই অপরাধে, যে তারা মনে করছে, তাদের ভাষায় বলেছে যে লাশের সংখ্যাকে যে গোপন করছে বাংলাদেশের সরকার, বিশেষ করে আমাদের সেনাবাহিনী। এই যে এই প্রোপাগান্ডাটা কে করলো? এই প্রোপাগান্ডার শুরুতে প্রোপাগান্ডা করেছে জামাতে ইসলামের আমির। তিনি বলেছেন যে 100-এরও বেশি মানুষ মারা গিয়েছে। এইরকম প্রোপাগান্ডা করে কোমলমতি শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের সেনাবাহিনীকে নিয়ে তারা মিথ্যাচার করেছে। শিবিরের বট আইডি থেকে প্রোপাগান্ডা করা হয়। এখন আমরা দেখছি উল্টো, শুধু শিবির করে না, তাদের মাদক সংগঠনের শীর্ষ নেতাও প্রোপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যাপকভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করে।